ভিউয়ার্স, চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে কিভাবে আপনি আপনার ভিডিওতে আই বাটন সেট করতে পারেন। আর আপনি যদি আই বাটন সেট করা না বুঝে থাকেন, অর্থাৎ আপনি যদি আই বাটনটি না বুঝে থাকেন, তাহলে আমি বলে দিতেছি। ধরুন যে আমি এখন বললাম যে আপনি যদি থাম্বনেল সেট করতে না পারেন, তাহলে আমার এই ভিডিওটি দেখে আসুন। তো আমি কিন্তু যখনই বললাম যে আমার এই ভিডিওটি দেখে আসুন, তখনই কিন্তু এখানে একটা লেখা চলে এসেছিল। তো ওটাকে বলে আই বাটন। তো আপনি এখন কিভাবে ওখানে সেট করবেন। তো বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং। তাই রিকোয়েস্ট করবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছে আমি মেহেদি মুন এবং আপনারা দেখতেছেন টেক20। তো চলুন এবার শুরু করে ফেলি। যেহেতু আমরা ভিডিওতে আই কার্ড অথবা আই বাটন সেট করব, তো তার জন্য আমাদের ক্রোম ব্রাউজারের সাহায্য নিতে হবে, অথবা আপনি চাইলে অন্য কোনো ব্রাউজারও ওপেন করতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করব youtube.com। তো আমি এখান থেকে youtube.com লিখে সার্চ দেব। তো আমি ইউটিউব লিখলাম, লেখার পর গো করে দিলাম। তারপর যখনই এরকম ইন্টারফেস চলে আসবে, তো আপনি দেখতে পাচ্ছেন যে ওপরে 3 ডট অপশন। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডেস্কটপ সেটটি অন করে নেবেন, অর্থাৎ পিসির মতো হয়ে যাবে। তো এখন কি করতে হবে, একটু জুম করলে, একটু কর্নার একটু জুম করলে দেখতে পাবেন যে আপনার চ্যানেলের লোগো অপশন ওখানে আছে। তো আমি এখান থেকে লোগো অপশনে ক্লিক করে দেবো, দেওয়ার পর এখান থেকে ইউর চ্যানেল। তো আপনি এখান থেকে এইভাবে করে নেবেন। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ চ্যানেল। তো আমরা একটু জুম করি, জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল। তো আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেবো। কাস্টমাইজ চ্যানেল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে কন্টেন্টে চলে যাব, অর্থাৎ আমাদের যে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনি যে ভিডিওটার উপর আই কার্ড অথবা আই বাটন সেট করতে চান, সেই ভিডিওটা সিলেক্ট করবেন, অর্থাৎ সেই ভিডিওটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে সাইটে দেখতে পাচ্ছেন যে পেন্সিল অথবা এডিট অপশন আছে। তো আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু ওই ভিডিওটা এডিট সেকশনে নিয়ে যাবে। তো আমাদের এখানে যেহেতু নিয়ে আসলো, তো তারপর আমরা একটু কর্নারে চলে আসবো। তো এখানে যখনই আমরা একটু কর্নারে চলে আসলাম, কর্নারে আসার পর দেখতে পাচ্ছেন আই কার্ড। তো আমরা এখান থেকে পেন্সিল অপশনটাতে ক্লিক করে দেবো। আই কার্ডের একদম নিচে দেখতে পাচ্ছেন, তো আমরা এখান থেকে পেন্সিল অপশনটিতে ক্লিক করে দেবো। অর্থাৎ আই কার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো তারপর আমরা একটু জুম আউট করব, করার পর এখানে মনে রাখতে হবে যে আপনি কখন বলেছেন আই কার্ডের কথা, অর্থাৎ আপনি যেখানে সেট করেছেন ওখানেও সেট করতে পারবেন, অথবা আপনি যদি নির্দিষ্ট একটা টাইম সেট করে থাকেন তো ওখানেও করতে পারবেন। তো তার জন্য এই লেয়ার অপশনে যেতে দেখছেন যে একটা তীর অপশন আছে। তো এখান থেকে ধরে ধরে আপনি যেখানে সেট করবেন সেই অপশনে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে কী করতে হবে, কার্ড অপশন আছে, তো এই কার্ড অপশনে ক্লিক করে দিতে হবে। তো তারপর এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। তো লাইক আমি প্রথম ভিডিওটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এই ভিডিওটা কিন্তু এখানে সেট হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু আই কার্ড অপশন চলে এসেছে। তো এইভাবে কিন্তু একটা কার্ড আমরা সেট করলাম। তো আপনি যদি চান আরও একটা কার্ড সেট করতে পারেন, তো তার জন্য আবার ওই অপশনটা একটু যেখানে সেট করবেন ওখানে নিয়ে যাবেন। তো নিয়ে যাওয়ার পর আবার ওখান থেকে এই যে কার্ড দেখতে পাচ্ছেন, তো কার্ডে ক্লিক করে দিয়ে আপনি চ্যানেল করবেন না ভিডিও করবেন না কী করবেন। তো আমি এখান থেকে প্লে লিস্ট করবো। তো আমি এখান থেকে প্লে লিস্টে ক্লিক করে দিলাম। প্লে লিস্টে ক্লিক করার পর আপনি যে প্লে লিস্টটা আপনি ওখানে অ্যাড করতে চান, তো ধরেন যে আমি এই প্লে লিস্টটা অ্যাড করবো। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এই প্লে লিস্টটাও অ্যাড হয়ে গেল। তো আমরা এখান থেকে এখন সেভ করবো। সেভ করার জন্য উপরে দেখতেন সেভ অপশন, তো আমরা এখান থেকে সেভ করে দিলাম। তো এখন কিন্তু আমাদের কাজটা কমপ্লিট। তো এইভাবে কিন্তু ভিডিওতে আই কার্ড সেট করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো বুঝতে পারলেন যে এইভাবে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে একটা করে আই বাটন সেট করতে পারেন, অর্থাৎ এখানে কিন্তু 5টা করে আই বাটন সেট করা যায়। আপনার চ্যানেল অ্যাড করতে পারবেন, প্লাস আপনার প্লে লিস্ট, তারপর আপনার যে কোনো একটা ভিডিও, একটা না আপনি এখান থেকে 5টা যে কোনো একটা 5টার মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন। তো বুঝতে পারলেন যে এইভাবে যদি আপলোড করেন, তাহলে কিন্তু আপনার যে কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয়, ওখানে যদি একটা আই বাটন থাকে, তাহলে কিন্তু ওখানে আই বাটনের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে বেশি। তো আজকে এই পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কেমন লাগলো। আর আপনার যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে জানিয়ে দেবেন যে কেন আপনার ভালো লাগেনি। আর ভালো যদি লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনার যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা টেক20 চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।